হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সব অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করবো তোমাদের যারা নবম শ্রেণীর শিক্ষার্থী এবং তোমাদের যাদের কৃষি শিক্ষা বিষয়টা আছে অর্ধবার্ষিক পরীক্ষা 2026 সেটা ক সেটটা নিয়ে আলোচনা করবো। তো এই যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ, আমি তোমাদের সবগুলো কোশ্চেনের যে ক এবং খ এর উত্তর বলে দেবো এবং সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর বলে দেবো। বাকিগুলো তোমরা তোমাদের যে গাইড আছে গাইড বই থেকে তোমরা এই সৃজনশীলগুলো খুঁজে নেবে। তো তোমরা হচ্ছে মেইনলি যদি তোমাদের যে 2024 সালের যে বোর্ড বুক যে কোশ্চেনগুলো আসছিল তোমাদের গাইডে সেগুলো খেয়াল করলে এই সৃজনশীলগুলো পেয়ে যাবে প্রত্যেকটা অধ্যায় থেকে। তো এখানে দেখো একটা কোশ্চেন আছে যে জানান্তার খাদ্য কাকে বলে, ভূমি ক্ষয়ের ক্ষতিকর দিকগুলো কি। তো এটার উত্তর তুমি কিভাবে দেবে, দেখো এই যে আমরা এই উত্তরগুলো তোমাদের জন্য এখানে সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। দেখো নাও, দানাদার খাদ্য কাকে বলে, যেগুলো খাদ্যে আঁশের পরিমাণ কম, পুষ্টি থাকে, ঘনত্ব বেশি। দানাদার খাদ্য বলে যেমন হচ্ছে গম, ভুট্টা, চালের গুঁড়া। এবং হচ্ছে ভূমিক্ষয়ের ক্ষতিকর দিকসমূহ কি কি, যে ভূমিক্ষয়ের কি কি ক্ষতিকর দিক হয়। উর্বর পুষ্টি কমে যায়, পুষ্টি উপাদানের অভাবে ফসলের মারাত্মক ফলন হয়, ক্ষয়প্রাপ্ত নদী নালা এইসব হয়, মাটির জল ধারণ ক্ষমতা হ্রাস পায়, এটসেট্রা এটসেট্রা। দুয়ে দেখো আমাদের ক খ গতে কি আছে, যে দুয়ে হচ্ছে কতে আছে যে কোন ধান রোপণের পূর্বে চা তৈরি করতে হয়, শীতকালে পুকুর কম খাদ্য প্রয়োগ করতে হয় কেন। তারপরে যে কয়ের উত্তর এবং ক্ষয়ের উত্তর আমাদের এখানে দেয়া আছে। নেক্সটে দেখো আমাদের 3 নাম্বারটায় কি আছে, যে মাটি কি, বীজের বিশুদ্ধতার হার নির্ণয় প্রয়োজন কেন, মতি মিয়া কোন বিষয়গুলো বিবেচনা করে জমি চাষ করেন তা ব্যাখ্যা করো, উপরোক্ত সেতু লাইনটি তাৎপর্য ব্যাখ্যা করো। ঠিক আছে, আচ্ছা। নেক্সটে দেখো আমাদের কি আছে, যে 3 নাম্বার কোশ্চেন, যে মাটি কি। ঠিক আছে, এর পরবর্তী কোশ্চেন আছে যে বীজের বিশুদ্ধতার হার নির্ণয় করা প্রয়োজন কেন। এরপরে 4-এ আমাদের আরেকটা কোশ্চেন আছে যে সুষম খাদ্য কাকে বলে, যে রোগিং করার প্রয়োজন কেন, এবং মোহাম্মদ কাসির কি ধরনের বীজ বপন করবেন ব্যাখ্যা করো, হাশেম আলী উত্তেজতা বিশ্লেষণ করো। তো 4-এর উত্তরে দেখো আমাদের এখানে দেয়া আছে সুষম খাদ্য কাকে বলে এবং রেগিং করা প্রয়োজন কেন। এরপর হচ্ছে 5-এ দেখো কোশ্চেন, যে স্থায়ী পুকুর কাকে বলে, উপসি ধানের বৈশিষ্ট্যগুলো কি দেখো। এরপরে এই যে 5-এর উত্তর এখানে দেয়া আছে যে ক নাম্বার, এবং এটা হচ্ছে আমার খ নাম্বার। ঠিক আছে, আচ্ছা। নেক্সট আমাদের 6 নাম্বার একটা উদ্দীপক আছে এবং এখানে যে বিভিন্ন ক খ গ বিভিন্ন কোশ্চেন গুলো আছে, আমরা জাস্ট ক খ এর অ্যান্সার দিচ্ছি এবং বাকিগুলো তোমার যে বোর্ড বই আছে বোর্ড বই থেকে তোমরা বের করে নেবে। এই যে আমাদের 6-এর কোশ্চেন, ক খ এর অ্যান্সার, উদ্ভিদ অভিযোজন কি, প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য যে ঘটনা সেটাই হচ্ছে অভিযোজন। 7-এর কোশ্চেনটার অ্যান্সার দেখো, আমরা ক খ এর অ্যান্সারটা দিয়ে দিয়েছি, যে ক খ এর অ্যান্সারটা তোমরা এখান থেকে দেখে নাও। তো নেক্সট আমরা কি করব, তোমাদের জন্য যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দেখার চেষ্টা করব। যে দোআঁশ মাটিতে প্রায় সব ধরনের ফসল ভালো হয় কেন, বৃষ্টিপাত দলিত ভূমিক্ষয় কত প্রকার ও কি কি, ফসল বীজ ও বংশবিস্তারের উপকরণের গুরুত্ব কি, মাছ প্রধানত প্রাকৃতিক খাবার বলতে কি বুঝো, তারপর হচ্ছে জলাবদ্ধ সহিষ্ণু জাত কি কি। তো এই সবগুলো কোশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি আমরা। এই যে 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সার তোমরা এইটুক লিখবে, হচ্ছে 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার এইটুক, এই যে হচ্ছে তোমার 3 নাম্বার। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে আমার এই যে 4 নাম্বার এইটা। হুম, এবার আমার 5 নাম্বারটা দেখো এখানে কি দেওয়া আছে, এই যে হচ্ছে 5 নাম্বার। পরে 6 নাম্বার কোশ্চেনটা দেখো, এই যে এখানে উত্তর দেওয়া আছে 6 নাম্বার। 7 নাম্বার কোশ্চেনটা দেখো, এই যে হচ্ছে 7 নাম্বার কোশ্চেন। ঠিক আছে, এই সবগুলো কোশ্চেনে কিন্তু আমরা তোমাদেরকে অ্যান্সার দিয়ে দিয়েছি। তো এগুলো তোমরা ভালোভাবে পড়বে এবং পরবর্তীতে তোমাদের যদি আরো কোনো কোর্স করার দরকার হয় আমাদের হোয়াটসঅ্যাপে জানাবে, আমরা সেগুলোর উত্তর তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।